না, প্রথমে ব্যাপারটা জানতাম না। ঈদের আগে আগে হয়েছে কি, তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল। তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে, ফ্রিতে কেউ ফান্ড দিবে না। তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে? ভাই কেউ তো আপনাকে টাকা দিবে না, টাকাটা আসলো কই থেকে? তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পারলাম আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে। ওরা বাধা দিতে গেছিলো, পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে। এবং এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে। আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং আমরা ডিটেলসটা আপনাদেরকে দিব। আন্দোলন রংপুর মহানগর আমাদের বাংলাদেশটা সেই 16 জুলাই থেকে 24শে গণঅভ্যুত্থান শুরু হওয়ার মধ্য দিয়ে 2000 শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে কিন্তু 5 আগস্টে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার সময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী, যেটাকে আমরা বলতাম সমন্বয়ক। যেই সমন্বয়ক শব্দটি পরে সেটা একরকম চেঞ্জ হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু কোনো একটা কারণে এই সমন্বয়ক জিনিসটা সেই সময় মানুষের বিশ্বাসের জায়গা থেকে একটা গালিতে পরিণত করে দেওয়া হইল। গালিতে পরিণত কে করলো? গালিতে পরিণত করলো সমন্বয়কটা নিজে। আন্দোলনের যারা অ্যাকচুয়াল স্টেক হোল্ডার ছিল, যারা অ্যাকচুয়াল সমন্বয়ক ছিল, তারা কোনো এক কারণে হঠাৎ করে তাদেরকে চাপায় দেওয়া হইলো, তাদেরকে সিম্পল ভাষায় মাইনাস করে দেওয়া হইলো। তাদের পরিবর্তে 5 আগস্ট 4 আগস্ট হঠাৎ করে এসে যারা চলে আসলো, তারা ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অন রেগুলার বেসিস আমরা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিশ্চুপ কিন্তু অন্ধ না। আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। অনেকবার চেষ্টা করা হয়েছে, হয়তো ফ্লোর দেওয়া হয়নি, হয়তো মিডিয়া আনা হয়নি, কোনো কিছু আনা হয়নি। এবং যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে, প্রোটেস্ট করার চেষ্টা চালিয়েছে, তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক, কোনো একটা কারণে হোক, তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব, সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই, পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যে আস্থাটা আমরা নষ্ট করেছি, আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে। আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা কাজ করব ছাত্রদের জন্য, আমরা কাজ করব জনগণদের জন্য, আমরা কাজ করব দেশের জন্য। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি।